স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে হাই ভোল্টেজ লাইনের শ্রমিক তৎপরতায় রোখা। ধর্মনগরের কামেশ্বর এলাকার বিশুবাবুর ইটভাটায় কর্মরত এক শ্রমিক স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে বৈদ্যুতিক হাই ভোল্টেজ লাইনে উঠে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায় বিহারের বাসিন্দা সুনীল মাঝি নামে ওই শ্রমিক তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আচমকাই ইটভাটার সংলগ্ন উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইনের খুঁটিতে উঠে যান। প্রত্যক্ষদর্শীদের ধারণা আত্মহত্যার উদ্দেশ্যেই তিনি ওই বিপজ্জনক পদক্ষেপ নিয়েছিলেন। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় জনতা দ্রুত ছুটে আসেন এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দীর্ঘ সময় ধরে বোঝানোর ও অনুরোধের পর অবশেষে সুনীল মাঝি নিজেই নিচে নেমে আসেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা। পরে তাকে প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করানো হয় এবং পরিবারের সঙ্গে নিরাপদে বাড়িতে পাঠানো হয় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও স্থানীয়দের তৎপরতা এবং দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে একটি সম্ভাব্য মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ये टावर पे कब चढ़ा? टावर पे कब चढ़ा ये कौन सा पट्टा है? कि नहीं रहेंगे तो हम जाओ कमवाता खाने नहीं देता। आपका नाम क्या है? चलो हॉस्पिटल जाएगा। तीन को छोटा तुम जाओ हॉस्पिटल जाओ अभी। देता है। आपका नाम क्या है? ममता। ममता। आपका पति का नाम? सुनील। सुनील। सुनील क्या है? मांझी। माझी। तो झगड़ा हुआ था? वो एक बार हफ्ते झगड़ा करा, दारू पी के सर नहीं खाना खाने देता। तो मरने के लिए चढ़ गया था क्या? हाँ। तो तुमने रुकने की कोशिश नहीं किया? मार के गया सर। एक आदमी चलो ना। किसी से खाना भी तुम जाओ ना, उसका बच्चा को छोड़ के जाओ ना हॉस्पिटल। জায়গাটা কি এবং কি হয়েছিল ঘটনাটি? জায়গাটা হলো কামেশ্বর বাট্টা, বিশু এসের বাট্টা সম্ভবত। এখানে একটা ওই পালাটানার যে হাই ভোল্টেজ লাইনটা গিয়েছে, এটার মধ্যে একটা লোক উপরে উঠে ফেসে গেছে আর কি। আমাদেরকে এটা কল দেওয়া হয়েছে। তা আসার পরে লোকাল পাবলিক বলেছে ও আস্তে আস্তে নামছে, আমরা না আসার জন্য আমাদেরকে দেখে হয়তো ভয় পেতে পারে। এমনি কি জানতে পেরেছেন লোকটা কোন জায়গা, স্থানীয় না ইটভাটা? না, ইট বাটার বললো তো, স্থানীয় না, কারণ বিহার বাড়ি বলেছে। ওনার নামটা কিছু? ওনার নাম সুনীল মাঝি বলে।